জীবনের প্রায় ৪৭ বছরের রাজনৈতিক কিছু প্রাপ্তির কথা উল্লেখ করতে চাই আপনার মাধ্যমে। মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, এই দেশের সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি করার সৌভাগ্য আমার হয়নি, তবে ওনার আদর্শকে বুকে লালন করে ধারণ করে রাজনীতিটা শুরু করেছি। এবং সেই সুবাদেই আমার নেত্রী, আপসহীন নেত্রী, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করেছি। এবং উনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন এবং আমার নাম ধরেই ডাকতেন। উনি আমাকে কেন্দ্রীয় কমিটির সদস্য করেছিলেন। উনি আমাকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বানিয়েছিলেন। ওনার স্মৃতি বারবার মনে পড়ে, ওনার প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে। এখন বর্তমান ওনার সন্তান, জ্যেষ্ঠ সন্তান, আমাদের প্রেরণার উৎস, যিনি বাংলাদেশের গণতন্ত্রকে সুসংগঠিত করেছেন, যিনি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই দেশের সকল বিএনপির নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে একটি ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছে, আমাদের সেই নেতা জনাব তারেক রহমানের সঙ্গে আমার রাজনীতি করার সৌভাগ্য হয়েছে। উনিও আমাকে অত্যন্ত স্নেহ করেন এবং উনিও আমাকে নাম ধরেই ডাকেন। এটি আমার জীবনের অনেক বড় পাওয়া। ওনার কাছ থেকে এই প্রাপ্তিটা আমার অর্জন হয়েছে ইনশাআল্লাহ। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আরেকটি কথা বলতে চাই, আমার সিরাজগঞ্জের অভিভাবক, সিরাজগঞ্জের কৃতি সন্তান, মা মাটি মানুষের নেতা, যার অনেক বর্ণাঢ্য রাজনীতি, যিনি একটি বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারের সন্তান, আমার সেই প্রিয় নেতা, বর্তমান যিনি বিদ্যুৎ জ্বালানি খনিজ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, আমার সেই ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে রাজনীতি করার সৌভাগ্য হয়েছে এবং ওনার সঙ্গে একসঙ্গে মেশার অনেক সুযোগ হয়েছে। কত রাত ওনার সঙ্গে কাটিয়েছি এবং অনেক দিন ওনার সঙ্গে রাতের পর রাত রাজনীতি নিয়ে আলোচনা করেছি। আজকে আমার রাজনৈতিক জীবনের আরো প্রাপ্তি রয়েছে, সেগুলি পরে একদিন আপনাদের জানাবো আমি। তবে আমার নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই এখনো আমাকে অত্যন্ত স্নেহ করেন, অত্যন্ত ভালোবাসেন এবং উনি যখন একটি মিথ্যা মামলা খেয়ে উনি যখন বিদেশে চলে গিয়েছিলেন, জুলাই আগস্টের আন্দোলনের পর বাংলাদেশে এসে উনি প্রথম জনসভায় ঘোষণা করেছেন, আমার জুলাই আন্দোলনের প্রধান সেনাপতি, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাচ্চু। এটিও আমার অনেক বড় প্রাপ্তি। তাই বলতে চাই, আমার জীবনে অনেক প্রাপ্তি রয়েছে। অনেক প্রাপ্তিগুলি যদি ঘন্টার পর ঘন্টা বিশ্লেষণ করি আপনাদের সামনে শেষ হবে না, এটি একটি বই লেখা যাবে। তাই একসময় আমি আমার জীবনের রাজনৈতিক প্রাপ্তিগুলির কথা আপনার মাধ্যমে অথবা আপনাদের মাধ্যমে বলবো, সারা দেশ জানবে, আমার সিরাজগঞ্জবাসী জানবে। এটি আমার জীবনের সার্থকতা হবে। ধন্যবাদ।